নমস্কার বন্ধুরা, আমি পায়েল ফ্রেন্ড সার্কেল ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনু, টুম্পা, শম্পা, কেকাদি, মানু, আমরা সবাই আজকে যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো সবাই বেরিয়ে পড়েছি আমরা একসাথে। তো পৌঁছে গেছি মন্দিরে আমরা। তো এসেই প্রথমে দোকান থেকে পুজোর ডালাটা কিনে নিয়েছি, নিয়ে আমরা মন্দিরে এসে পড়েছি। তো চলে এসেছি একদম মন্দিরের গেটের সামনে পুজোটা দেওয়ার জন্য। চলে এসেছি, এবার এখান থেকে অনু সব ডালাগুলো দিয়ে দিচ্ছে পুরোহিত মশাইয়ের হাতে। এখান থেকেই পুজোটা নেওয়া হয়। এই মন্দিরের সিস্টেমটা ভালোই। এখানে সেরম ব্যাপার নেই, একদম সামনে প্রবেশ করতে দেয় না, কিন্তু গেটের এখান থেকে সবার পার্ট বাই পার্ট ভোগের ডালাগুলো নিয়ে নেওয়া হয় পুজোর জন্য। তো এখানে আমরা প্রথমে পুজোটা দিয়ে নিলাম, দিয়ে এবার এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এবার চলে এসেছি পেছন সাইডের দিকে। এখানেই ধূপ মোমবাতি জ্বালার জায়গা। তো এখানেই সবাই ধূপ মোমবাতি জ্বালায় মন্দিরের পাশেই। সামনেই একটা শিব মন্দিরও রয়েছে। শম্পা ওখানে অলরেডি পুজো করা শুরু করে দিয়েছে। আমরা সবাই এখানে ধূপ মোমবাতিটা জ্বেলে নিচ্ছি। ওদের সবার হয়ে গেছে ধূপ জ্বালা, আমিও জ্বেলে নিই। তো ধূপ ধরিয়ে নিয়ে সিধা চলে গেলাম মন্দিরের সামনে। এখানে সুন্দর শিব ঠাকুরের শিবলিঙ্গ রয়েছে একটা বড়। তো এখানে ধূপ দেখিয়ে নিলাম সামনে থেকে। মায়ের মন্দিরটাও, এখানেও ধূপ ঘুরিয়ে নিলাম। তো আমাদের সবার হয়ে গেছে ধূপ জ্বালা। তো এখানে চলে এসে প্রথমেই ভোগের টিকিটটা কেটে নিয়েছি দুপুরের। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি টিফিনটা করতে। বাইরের সামনেই হোটেল, তো এখানে চলে এসেছি সকালে একটু টিফিন কিছু করে নিতে। তো ওরা বসে পড়েছে, আমাদেরটা এখন এসে পৌঁছায়নি। তো আমাদেরটাও চলে এসেছে কচুরি আর ছোলার ডাল। আমরা ততক্ষণ খেয়ে নিই। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আবার মন্দিরে চলে এসেছি ডালাটা নিতে। তো এসে এখানে কিছুক্ষণ সামনে চাতালটায় বসে অনেকক্ষণ সময় কাটালাম। আমাদের দর্শন হয়ে গেছে, আবার মন্দিরের দরজা খুলবে সেই বিকেলবেলা। তো আমরা কিছুক্ষণ ওখানেই বসে চলে এসেছি দুপুরের ভোগটা খাওয়ার জন্য। তো এখানে সবাই অনেক ভিড়, আজকে অফ ডেট, সানডে না, তাও মোটামুটি মন্দিরে আজকে প্রচুর ভিড় ছিল, অনেক লোকই এসছে। এখানে ভোগের জায়গাটাও বেশ বড়, অনেক বড় হলটা, প্রচুর মানুষ বসে ভোগ খাচ্ছে। তো আমরা চলে এসেছি সবাই মিলে, এখানে বসে পড়েছি ভোগের জন্য। তো প্রথমেই দিয়ে দিল পোলাও। তারপর দিয়ে দিল কুমড়োর বড়া। এবার দিচ্ছে সাদা ভাত আর একটা চচ্চড়ি। বেশ সুন্দর ব্যবস্থা এখানে, গরম গরম একদম ভোগ দিচ্ছে এখানে। এবার চলে এসেছে খিচুড়ি আর লাবড়া। ভোগের ব্যাপারই আলাদা, কারণ মায়ের ভোগের টেস্টই অন্যরকম। এত সুন্দর লাগছিল। এবার দিয়ে দিল চাটনি, তারপর পায়েস। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের ওখানে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে আমরা বেরিয়ে এসেছি। তারপর কিছুক্ষণ এক জায়গায় বসে একটু আমরা মাখা খেয়ে ওখান থেকে একটু বসে টসে আমরা বেরিয়ে এসেছি। তো ওরা ওই দিক দিয়ে চলে গেল বাড়িতে, আমিও বেরিয়ে পড়েছি, আমি চলে যাচ্ছি সোদপুরে। তো
রওনা দিয়ে দিয়েছি, চলে এসেছি কাছাকাছি। আজকের সারাটা দিন খুবই সুন্দর কাটলো। তো এবার সিধা বাড়িতে চলে এসেছি কাছাকাছি। ছেলেটা কে রেখে গেছিলাম, ওই জন্য পেরিয়ে এলাম একটু তাড়াতাড়ি। তো চলে এসেছি। চলো বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ছেলে ঘুমাচ্ছে এখন।